জয় হিন্দ বন্ধুরা। তো আবারও চলে আসলাম তোমাদের এসএসসিজিডি হিন্দি গ্রামার অনেক শব্দগুলি এক শব্দ পার্ট 1 আমি ক্লাসটা নিয়ে এসেছিলাম। এবার এই সমস্ত চ্যাপ্টার পার্ট 1 অর্থাৎ একটা ক্লাসে কিন্তু হয় না, অনেক অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। তো তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি টপ 50 কোশ্চেন তোমাদের পার্ট 1 করেছিলাম। তো আজকে তোমাদের পার্ট 2, ঠিক আছে? তো সেখানে টপ 50 কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বেছে বেছে। তো এসএসসি জিডি যারা আগামী দিনে পরীক্ষা দেবে অর্থাৎ 2025-এ এক মাস পরে পরীক্ষা রয়েছে, তার জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনে কি বলছে, দুসরোকে সুখকে লিয়ে আপনার সুখ ত্যাগ। ঠিক আছে, অর্থাৎ অন্যজনের সুখের জন্য নিজের সুখটা তুমি ত্যাগ করে দিলে, সেটাকে কি বলছে? আত্মস্বর্গ। ঠিক আছে, আর একটা কথা তোমাদের আগের দিন আমি বলেছি যে কোশ্চেনগুলো কিন্তু 2-3 দিক দিয়ে ইম্পর্টেন্ট। যেমন এই যে কোশ্চেনটা বর্তনীটা দেখে নিও, বর্তনী আসবে এই জায়গাগুলো থেকেই বর্তনী আসে। ঠিক আছে, তো যেগুলো বলবো বর্তনী দেখার কথা সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, তাহলে তোমার একটা কোশ্চেন থেকে দুটো কোশ্চেন তুমি কিন্তু পেয়ে যাবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, জো দুসরো কি উন্নতি দেখকার জ্বলতা হো, অর্থাৎ যে অন্যের উন্নতি দেখে হিংসা করে জ্বলে তাকে কি বলে? ঈর্ষালু। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, জো উপজাও ভূমি হো। আচ্ছা, মানে যে জমিটা খুব উর্বর, ঠিক আছে, মানে উপজাও অর্থাৎ খুব ভালো ফসল হয় জমিটা, মানে জমিটা খুব ভালো, ঠিক আছে, তো সেটাকে কি বলা হয়? উর্বরা। ঠিক আছে, আর আবার দেখো, जिस भूमि में कुछ उत्पन्न না হতা হো উসে কি ঊষর, অর্থাৎ ঊষর আর উর্বরের পার্থক্য তোমাকে বুঝতে হবে। উর্বর অর্থাৎ উপজাও ভূমি, মানে যেখানে ভালো চাষ হয়, আর ঊষর অর্থাৎ যেখানে সে ভূমি ভালো না বা তার জমি ভালো না, যেখানে ভালো চাষ হয় না, ঠিক আছে, মাটি ভালো না, সেটাকে ঊষর বলা হয়। এই দুটো কিন্তু কনফিউজ হয়ে যেও না, ভালো করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, চন্দ্রমাসকে কিসি পক্ষ কি 11वीं তিথি। ঠিক আছে, অর্থাৎ বলছি চন্দ্র মাসের কোনো পক্ষের, ঠিক আছে, 11তম তিথি তাকে কি বলে? একাদশী। ঠিক আছে, একাদশী আমরা সবাই জানি, আমরা আমাদের বাড়িতে অনেকেই আমাদের পরিবারে অনেকেই একাদশী পেলে থাকে। তো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে একাদশী যে কারণে হয় সেই কারণটা কিন্তু লেখা আছে, বা যে জন্য একাদশী নামটা হয়েছে। ঠিক আছে, চন্দ্র মাস কি তিথি, চন্দ্র মাসে কিসি পক্ষ কি 11वीं তিথি। ঠিক আছে, নেক্সট দেখো, আপনি বিবাহিত পত্নী সে উৎপন্ন পুত্র অরস, অর্থাৎ নিজের ছেলের কথা বলছে, মানে আমার মানে নিজের অর্থাৎ নিজের স্ত্রী, ওয়াইফ, ঠিক আছে, নিজের স্ত্রী উৎপন্ন পুত্র সন্তান আর কি অরস বলা হয়, অরস। তো অরস আর একটা আছে জোরস। ঠিক আছে, তো অরস আর জোরসের মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে এখানে। তো আমি অরসটা নিয়ে আসলাম, জানা দরকার আছে যে অরস কা বাক্যাংশকে লিয়ে এক শব্দ কী হবে। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, কান কা নিচে লটকতা হুয়া কোমল ভাগ কর্ণপালি। ঠিক আছে, তো আমাদের কানের নিচে যে যে নরম মাংসটা থাকে না, মানে যেখানে মেয়েরা মেয়েরা যেখানে কানের পরে যেটা আর কি, যে নরম পাতাটা থাকে কানের পাতা, তো ওটাকে কর্ণপালি বলা হচ্ছে। তো কান কা নিচে লটকতা হুয়া কোমল ভাগ, অনেকে ভাববে কানের নিচে আবার কি আছে লটকতা, তো কানটারই কথা বলা হচ্ছে। কানের যে নিচের শেষ অংশ যেটা রয়েছে নরম, সেটাকে কিন্তু কর্ণপালি বলা হয়। বোঝা গেল? নেক্সট দেখো, তান্ত্রিক जो अपने हाथ में कपल खोपड़ी लिए रहते हैं, দেখবি অনেক তান্ত্রিক দেখবে হাতে যে খুলি অর্থাৎ মরার মাথা যেটা নিয়ে থাকে না, তো সেটাকে কি বলা হয়? কাপালিক। কাপালিক। ঠিক আছে, নেক্সট দেখো, जो अच्छे या ऊंचे कुल में उत्पन्न हुआ हो, অর্থাৎ যে খুব ভালো বংশে জন্ম নিয়েছে। ঠিক আছে, তো উচ্চে কুল খুব ভালো তাদের নাম সুনাম রয়েছে, তো কি বলা হয়? কুলীন। এই কুলীন কোশ্চেনের আগেও এর আগেও এসেছে, কুলীন দিয়ে কোশ্চেনের আগেও এসেছে। ঠিক আছে, তো কুলীন দিয়ে তুমি কিন্তু পর্যায়বাচী করতে পারবে। ঠিক আছে, তো ভালো বংশ উচ্চ শ্রেণী এ সমস্ত দিক দিয়ে কিন্তু কুলীন হবে, মানে সর্বশ্রেষ্ঠ বংশ। ঠিক আছে, সেখানে কিন্তু কুলীন চলে আসবে। এবার কুলীন মানে তুমি বুঝে গেলে, কুলীন অর্থাৎ বংশ কথা বলা হচ্ছে। নেক্সট দেখো 10 নম্বর, জিসমে কুচ করনে কি ক্ষমতা না হো বা ক্ষমতা, এটা ছ উচ্চারণ হয় হিন্দিতে। তো যাই হোক, জিসমে কুচ করনে কি ক্ষমতা না হো অক্ষম। ঠিক আছে, আর যার ক্ষমতা আছে তাকে সক্ষম বলা হয়। ওকে, নেক্সট দেখো 11 নম্বর, জিসকে আন্দার ইয়া পাস না পৌঁছা যা সকে অগম্য, অর্থাৎ অগম্য গমন। তোমরা সবাই জানো যে গমন মানে কি, গমন মানে কি চলা। তো এখানে কি বলছে? জিসকে আন্দার ইয়া পাস পৌঁছা যা সাকে না যা সাকে। ঠিক আছে, মানে যার কাছে যাওয়া যায় না এবং যার ভিতরে যাওয়া যায় না তাকে অগম্য বলা হয়। বোঝা গেল?
আচ্ছা, নেক্সট দেখো 12 নম্বর, জিসকা জ্ঞান ইন্দ্রিয় দ্বারা না হো, অর্থাৎ যার জ্ঞান ইন্দ্রিয় দ্বারা হয় না। জিসকা জ্ঞান জিসকা জ্ঞান ইন্দ্রিয় দ্বারা না হো তাকে অগোচর বলা হয়, ঠিক আছে। তো ভেরি ইম্পর্টেন্ট, এবং অগোচর বর্তনীটাই ইম্পর্টেন্ট, অগোচর, ঠিক আছে, দেখে নিও। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, জিসকা জন পেলে হুয়া হো, অগ্রজ। আমি তোমাদের আগে বলেছি অগ্রজ, অনুজ। অগ্রজ অর্থাৎ তোমরা দেখো দুই ভাই, তোমার দাদা যে রয়েছে সে কিন্তু অগ্রজ হবে এবং তুমি হবে অনুজ, ঠিক আছে। তো এই অগ্রজ আর অনুজের মধ্যে পার্থক্য দেখে নিও, পরীক্ষায় কিন্তু নাহলে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। অনুজ অর্থাৎ ছোট ভাই, অগ্রজ অর্থাৎ বড় দাদা। ক্লিয়ার? 14 নম্বর কোশ্চেন দেখো, जो सबसे আগে रहता हो, অগ্রণী। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কনফিউশন কোশ্চেন হয়, আর এই কোশ্চেনগুলো আসা কোশ্চেন পরীক্ষায় আবারও আসবে। जो सबसे আগে रहता हो, ঠিক আছে, তাকে অগ্রণী বলা হয়। বা হ্যাঁ, 15 নম্বর কোশ্চেন, জিসকা কোই শত্রু पैदा ही না হওয়া হো, অজাত শত্রু। অর্থাৎ বলছে যার কোনো শত্রু জন্মই নেয়নি তাকে কি বলে, অজাত শত্রু। এটা বর্তমানে ইম্পর্টেন্ট, দেখে নিও। তারপরে নেক্সট, জিসে জিতা না যা থাকে, অজেয়। অর্থাৎ যাকে জেতা যায় না, মানে হাসিল করা যায় না, তাকে কি বলছে, অজেয়। ইম্পর্টেন্ট, বর্তমানে ইম্পর্টেন্ট, অজেয়। অনেকে এবার অজয়িকা দিয়ে দেবে, ঠিক আছে। তো নেক্সট দেখো কি বলছে 17 নম্বর কোশ্চেন, জিসকে আনি কি তিথি জ্ঞাত না হো, অতিথি। অর্থাৎ কি, অতিথি বলতে কি বলতো, আত্মীয়। অর্থাৎ আত্মীয় কিন্তু বলে আসে না, হুট করে কিন্তু চলে আসে, তাই না। তো এখানে কিন্তু সেটাই বলছে, জিসকি আনে কি তিথি জ্ঞাত না হয়, অর্থাৎ তার আসার টাইমিং, দিন কিছুই আমরা জানি না, হুট করে চলে আসে, তা কিন্তু অতিথি বলা হয়। তো অনেক শব্দগুলি এক শব্দ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আসা কোশ্চেন পরীক্ষায়। নেক্সট দেখো, কোই বাত জো বড়া চড়াকর কহি গই হো, অতিশয়োক্তি। এটা কিন্তু বর্তমানে ইম্পর্টেন্ট কোশ্চেন, অতিশয়োক্তি। অর্থাৎ কি বলছে, কোনো বাক্য, কোনো কথা তুমি কাউকে বলছো, সেটা দেখা গেল 5 মিনিটের একটা কথা বা একটা গল্প, সেই 5 মিনিটের কথাটা তুমি তাকে এমন লম্বা চড়া করে বললে সেটা কিন্তু 20 মিনিটে চলে গেল। তো এটাই কিন্তু বলছে যে কোই বাত জো বড়া চড়াকর কহে গই হো উসে অতিশয়োক্তি कहते हैं। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, জিসকা কোই কাহি অন্ত না হতা হো, অনন্ত। আচ্ছা, অনন্ত কিন্তু আমাদের আকাশকে বলা হয়, ঠিক আছে, আকাশকে কিন্তু অনন্ত বলা হয়, আকাশ। এবং তুমি এটা আমাদের কিন্তু ভগবানকে বলতে পারো, ঠিক আছে, কারণ অনন্ত হচ্ছে কি, অন্ত না হো, ভগবানের কিন্তু অন্ত নেই, শেষ নেই, এবং আকাশের কোনো শেষ নেই, তো কিন্তু অনন্ত হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেন, কনিষ্ঠা আর মধ্যমা के बीच की उंगली, অনামিকা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসা কোশ্চেন আবারও আসবে। নেক্সট দেখো, কিসিকে পিছে পিছে চলনে বালা, অনুগামী বা অনুযায়ী। অর্থাৎ অনুসরণ বলে না, যে বললে না যে চল তুই আমার পিছন পিছন আয়, অর্থাৎ তাকে তুমি নিয়ে যাচ্ছ, তো সে তোমাকে অনুসরণ করছে, তোকে বলছে অনুগামী, অনুগামী ও অনুযায়ী। নেক্সট দেখো, জিসকা জান পিছে হওয়া হো, আগে বললাম অগ্রজ। অগ্রজ মানে তোমার দাদা বা যে আগে জন্ম নিয়েছে। অনুজ অর্থাৎ যে পরে জন্ম নিয়েছে, ছোট ভাই, অনুজ। আচ্ছা, এ দেখো এটা আশা কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, আশা কোশ্চেন। দোপরকে বাদ করার সময়, অর্থাৎ কি দুপুরের পরের সময়কে কি বলে, অপরাহ্ন, ঠিক আছে। অপরাহ্ন, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, যাই হোক টাইপিং বুঝতেই পারো কত সমস্যা হিন্দি টাইপিং। তো এখানে অপরাহ্ন, অপ রয়াকা দন্ত ন হবে, ঠিক আছে, এটা ফোটা হবে। তো অবশ্যই তোমরা স্পেলিংটা দেখে নিও, এটা বর্তমানেতেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 24, আবশ্যকতা সে অধিক ধন কা গ্রহণ না করনা। অর্থাৎ তোমার একটা প্রয়োজন, মানে তোমার প্রয়োজনের থেকেও বেশি অর্থ তুমি গ্রহণ করছো না, এটাকে কি বলা হয়, অপরিগ্রহ, ঠিক আছে। অ্যাকচুয়ালি টাকার পিছনে সবাই ছোটে, এবং টাকার প্রয়োজন কারো শেষ হয় না, সে দুনিয়াতে যে কোনো ব্যক্তি হোক না কেন, ঠিক আছে। তো যাই হোক ইম্পর্টেন্ট কোশ্চেন, अभिषिक्त से अधिक धन का ग्रहण ना करना उसे अपरिग्रह कहते हैं, ঠিক আছে। গ্রহ ভেবে, আর লাস্টে গ্রহ আছে ভেবে গ্রহ নক্ষত্র কিন্তু ভাববে না, ওর জন্য কোশ্চেনগুলো নিয়ে আসে অ্যাকচুয়ালি, অনেক চিন্তা ভাবনা করে কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসি আমি, চারদিক চিন্তা ভাবনা করে যে এগুলো আসার মতো কোশ্চেন কিনা। সি जो কবিতা রাস্তি হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার এসেছে, এবং এই যে স্পেলিংটা, এই যে বর্তনীটা তুমি দেখো, খুলে দেখো বর্তনী, এটা কিন্তু দেখো আছেই, এবং দেখো তোমার স্টার দেওয়া রয়েছে, যে দু একবার পরীক্ষা দিয়েছো। কবয়িত্রী মানে জো স্ত্রী, অর্থাৎ যে মহিলা কবিতা রচনা করে, অর্থাৎ লেখে না,
তাকে কবয়িত্রী বলা হয়। আর এই কবয়িত্রী বানানটা অর্থাৎ বর্তনীটা ভেরি ইম্পর্টেন্ট, কতবার এসেছে পরীক্ষায়, এবারও আসবে, এবারও আসবে বলে দিলাম। নেক্সট কোশ্চেন 26, जो काम से जी चुराता हो, কামচোর, অর্থাৎ কোনো কাজ পড়লেই পালিয়ে যায়, ফাঁকি দেয়, আড্ডাবাজ, এরকম ব্যাপার, কামচোর, ঠিক আছে। এবার নেক্সট দেখো 27 নম্বর কোশ্চেন, ব্যালো আদি, ব্যালো আদি সে ঘিরা হুয়া সুরম্য স্থান, কুঞ্জ, ভেরি इंपॉर्टेंट क्वेश्चन देखिए नियो, बेलो आदि से घिरा हुआ सुरम्य स्थान कुंज। नेक्स्ट क्वेश्चन, किसी की कृपा से पूरी तरह संतुष्ट, कृतार्थ, ঠিক আছে। তো किसी की कृपा से पूरी तरह संतुष्ट কৃতার্থ বলা হয়। নেক্সট 29, कुंती का पुत्र कांतेय, इंपॉर्टेंट क्वेश्चन, कुंती का पुत्र के लिए एक शब्द क्या होगा, कांतेय। नेक्स्ट देखो 30 নম্বর, ভুক সে ব্যাকুল ক্ষুধা তুর, ঠিক আছে, মানে খিদেই একবারে মরে যাচ্ছে এরকম একটা ব্যাপার, ব্যাকুল ক্ষুধাতুর, ঠিক আছে, অবশ্যই দেখে নিও। আমরা ইংলিশে কি বলে থাকি, ইংলিশে হাংরি, তাই তো, হাংরি, হাংরি মানে খুব খিদে লেগেছে, ভুক, তো ভুক সে ব্যাকুল ক্ষুধাতুর, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, वो बात जो जन साधारण में चलती आ रही है, অর্থাৎ যে কথা প্রচলিত কোনো থাকে না, সেটা কিন্তু দেখবে কন্টিনিউ কিন্তু চলে আসছে জনসাধারণের মধ্যে, মানে সেই কথাটা কিন্তু চলেই আসছে কন্টিনিউ, সেই কথা থামার কোনো নাম নেই, তো সেটাই বলছে ও বাত জনসাধারণ মে চলতে আ রহি হ্যায়, এটা হবে কিংবদন্তি, এখানে একটা ফোঁটা হবে, ঠিক আছে, কিংবদন্তি। তো দেখে নিও কিংবদন্তি স্পেলিংটা বর্তমানের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, আপনি হি কুল কা নাশ করনেওয়ালা ব্যক্তি, কুলাঙ্গার, দেখবে অনেক ক্ষেত্রে দেখবে কুলাঙ্গার কথাটা আমরা অনেক জায়গায় শুনে থাকি, যে পরিবারের নাম ডুবিয়ে দেয় বা আমার মান সম্মান ডুবিয়ে দেয়, তাদের মুখে চুনকালি লাগিয়ে যায়, তাকে বলা হয় কুলাঙ্গার। অর্থাৎ কুল অর্থাৎ বংশর সে উন্নতি করছে না, বংশে সে অবনতি করছে, বংশের নামটা ধুলোয় মিশিয়ে দিচ্ছে, ঠিক আছে, কুল কা নাশ কর রা হ্যায়, উসে কুলাঙ্গার कहते हैं। ওকে, नेक्स्ट क्वेश्चन देखो 33 नंबर, जिसकी बुद्धि कुश की नोक के समान तीखा तीखी हो उसे कुशाग्र बुद्धि कहते हैं। এই কোশ্চেনটা বর্তমানে ইম্পর্টেন্ট, কুশাগ্র বুদ্ধি, ঠিক আছে, তো जिसकी बुद्धि कुश की नोक के समान तीखो तीखी हो, ঠিক আছে, তাকে কুশাগ্র বুদ্ধি বলা হয়। নেক্সট দেখো जो कम बोलता हो अल्पभाषी मितभाषी, ভেরি ইম্পর্টেন্ট। আবার দেখো এই जो कम खर्चा करता हो पैसा, ওকে কিন্তু মিতভাষী বলা হয়। তো ওই অল্প আর কমের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে, ঠিক আছে, তো এখানে কিন্তু তুমি কিন্তু जो कम बोलता हो আগে যদি তুমি অল্প মানে जो कम बोलता हो এখানে যদি কোশ্চেনটা পেয়ে যাও পরীক্ষায়, আগে যদি মিতভাষী অপশান থাকে তুমি কিন্তু আগে মিতভাষী অপশানটা কিন্তু করে আসবে, তারপর তুমি কিন্তু অল্পভাষী করবে, ঠিক আছে, কারণ মিতভাষী কথাটা বেশি মানায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি মিতভাষী এবং অল্পভাষী দুটোর অর্থই এক, ঠিক আছে, কিন্তু মিতভাষী পেলে তুমি আগে দেবে, ঠিক আছে, আর যদি আশা করি দুটো একসঙ্গে থাকবে না। নেক্সট দেখো 35 নম্বর কোশ্চেন, জিসকা দমন না কিয়া যা সাকে অদম্য, অর্থাৎ যাকে দমন করা যায় না, যাকে হারানো যায় না, দমন করা যায় না, যাকে নাশ করা যায় না, তাকে কি বলা হয়, অদম্য। 36 নম্বর কোশ্চেন, जो कभी नष्ट ना होने वाला हो অনস্বর, মানে যাকে কোনোদিন নষ্ট করা যায় না, যেটা নষ্ট হয় না, কোনোদিন নষ্ট হবে না, সেটা কি, অনস্বর, ঠিক আছে। এবং দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন দেখে নাও, আর যে সহজ যে নষ্ট হয়ে যেটা হো বা যেটা নষ্ট হয়ে যায় সেটাকে কি বলে, নসবার হবে, তো নসবার মানে হচ্ছে নষ্ট হয়ে যায়, অনস্বর মানে নষ্ট হয় না। নেক্সট দেখো 37 নম্বর কোশ্চেন, উচ্চ ন্যায়ালয় কা ন্যায়াধীশ, অর্থাৎ আমাদের উচ্চ ন্যায়ালয় বলতে কি, হাইকোর্ট, ঠিক আছে, তো হাইকোর্টের প্রধান বিচারপতি আমরা বলে থাকি না, যে প্রধান বিচারপতি বা জজ, তাই না, तो क्या হবে ন্যায়মূর্তি, ঠিক আছে, উচ্চ ন্যায়ালয় কা ন্যায়াধীশ কো क्या कहते हैं, ন্যায়মূর্তি। ক্লিয়ার, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে জানে না যে ন্যায়মূর্তি মানে কি, অবশ্যই দেখে নিও, বুঝে নিও। নেক্সট কোশ্চেন, উপকারকে প্রতি কিয়া গয়া উপকার প্রত্যুপকার, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ তুমি তোমাকে কেউ উপকার করেছে, খুব হেল্প করেছে, তুমি তোমার সেই হেল্প করার খাতিরে, অর্থাৎ তুমি হেল্প করেছে তোমাকে, তুমি অনেক উপকার পেয়েছো তার থেকে, তো তুমি আবার তাকে পুনরায় হেল্প করলে, তাকে আবার সাহায্য করলে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে প্রত্যুপকার, এটা বর্তমানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, কল্পনা সে পরে হো, অর্থাৎ তোমার কল্পনার বাইরে, কল্পনা সে পরে হো উসে क्या कहते हैं, কল্পনাতীত कहते हैं, ঠিক আছে। নেক্সট দেখো
40 नंबर क्वेश्चन, किसी वस्तु को प्राप्त करने की तीव्र इच्छा অভিপ্সা, অর্থাৎ তোমার ইচ্ছে যে এসএসসি জিডি যে 2025-এ পরীক্ষাটা রয়েছে তার মধ্যে তুমি কি সিআইএসএফ নেবে, সিআইএসএফ চয়েস তোমার আছে, অর্থাৎ তোমার কিন্তু তীব্র ইচ্ছা যে আমি 2025-এ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে জয়েন করবই, তো তোমার একটা তীব্র ইচ্ছা, এটাকে কি বলা হচ্ছে অভিপ্সা। এবং সিআইএসএফ কার কার ফার্স্ট চয়েস রেখে হচ্ছে 2025-এ অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এইভাবে মনে রাখবে, অবশ্যই মনে থাকবে, কেন মনে থাকবে না, অবশ্যই থাকবে। নেক্সট কোশ্চেন 41 নম্বর, কুবের কি নগরী আলকাপুরি। আচ্ছা কুবের, কুবের অর্থাৎ কি বলতো ধন সম্পদ, কুবের কা ধন বলে না, তো কুবের কি নগরী কি বলে আলকাপুরি। দেখো এর সঙ্গে কোনো মিল নেই, কোথায় কুবের কোথায় আলকাপুরি। তো অবশ্যই কোশ্চেনগুলো দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো 42 নম্বর কোশ্চেন, করনে কি ইচ্ছা চিকিৎসা। কোশ্চেনটা তোমরা কিন্তু এইভাবেই পাবে, করনে কি, করনে কি ইচ্ছা অনেক শব্দকে নিয়ে এক শব্দ কিয়া হোগা, অনেক কিছু থাকবে ওখানে, কিন্তু অ্যান্সার হবে চিকিৎসা। চয়সী কয়দীর্ঘী মদন রেপ আঁকা চিকিৎসা, ঠিক আছে। এটা বর্তমানের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখি নিয়ে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন 43, খানে সে বাঁচে হওয়া ঝুটা ভোজন উচ্ছিষ্ট, অর্থাৎ যেটাকে আমরা কি বলি বাংলায় এঁটো বলে না, এই ওরে এঁটো থালা এঁটো খাওয়া, তো আবার হিন্দিতে কি বলে এটাকে ঝুটা, কিন্তু অ্যাকচুয়ালি এই হিন্দির মধ্যেও অ্যাকচুয়ালি এই ভাষাটা কিন্তু আলাদা, উচ্ছিষ্ট, মানে অনেকটা ওই তৎসম তদ্ভবের মধ্যে পড়ছে, উচ্ছিষ্ট বা সংস্কৃতি বলতে পারো। খানে সে বাঁচা হওয়া ঝুটা ভোজন, এই যে ঝুটা ঝুটা হলো, আমি বলে দিলাম ঝুটা মানে কি এঁটো, এঁটো ভোজনটাকে কিন্তু বলা হচ্ছে উচ্ছিষ্ট। তো উচ্ছিষ্ট কিন্তু ভালো করে মনে রাখো, কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, খানে কি ইচ্ছা বুভুচ্ছা, এই কোশ্চেনটা অর্থাৎ বর্তনী এই কোশ্চেনটা 1000বার কোশ্চেন এসছে, মানে এখানে কি ইচ্ছা এই কোশ্চেনটা তো অনেক শব্দগুলি এক শব্দভাবে এসেছে এবং বর্তনীতে এসেছে যে বুভুচ্ছা বানানটা কি, তোমার বুভুচ্ছা বানানটা কিন্তু দুবারই হস্যি হবে, মানে সরি দুবারই কিন্তু দীর্ঘই হবে, ঠিক আছে। বয়হস্যু, ভয়হস্যু, তারপরে ক্ষয়াকা, ঠিক আছে, বুভুক্ষা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিও। 35 নম্বর কোশ্চেন, দূর কি সোচনে বালা, দূরদর্শী, দূর কি সোচনে বালা মানে অনেক দূরে চিন্তা ভাবনা সে করে ফেলে, তাকেই বলে দূরদর্শী বলে, ঠিক আছে। নেক্সট দেখো, दूसरों के दोष को खोजने वाला ছিদ্রান বেশি, বর্তনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে অন্যজন মানে অন্য ব্যক্তির দোষ খোঁজে খুব, এই তোর এটা ভুল, তুই এটা করেছিস, ঠিক আছে, মানে কোনো না কোনোভাবে সে তার দোষটা খুঁজে বার করবেই। তো এটাকে কি বলছে ছিদ্রান বেশি, ঠিক আছে। এবং আর একটা কোশ্চেন থাকে ছিদ্রান বেশন, ঠিক আছে। তো দুটো আলাদা কোশ্চেন, তো অবশ্যই এই কোশ্চেনটা দেখে নিও, প্লাস বর্তনীটা দেখে নিও, দুটোই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দুবার জন্ম লেনে বালা দ্রিজ, ঠিক আছে, অর্থাৎ দুবার জন্ম কারা নেয়, দুবার জন্ম লেনে বালা অর্থাৎ দুবার জন্ম যারা নেয় তাদেরকে কি বলে দ্রিজ বলে, দ্রিজ। এই দ্রিজ কিন্তু আবার পর্যায়বাচী হয় কিসের, পক্ষী, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো একটা কোশ্চেন দিয়ে 2-3টে কোশ্চেন তুমি একদম করতে পারবে আরামসে। নেক্সট কোশ্চেন দেখে নাও 48 নম্বর কোশ্চেন, দাব, দাব অর্থাৎ কি জঙ্গল, জঙ্গল কা আনাল আগ। তো দেখো বন্ধুরা, জঙ্গল মে লাগনে वाला আগ অর্থাৎ জঙ্গলে আগুন লেগে যায় তাকে কি বলে দাবানল বলে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তো দাব কা অনল, অনল মানে আগুন, আমি তোমাদের আগেও পর্যায়বাচী পড়েছি অনল, ঠিক আছে। তো দেখো এখানে কোশ্চেন কিন্তু এরকম কোশ্চেন তুমি দুটো পেয়ে যাবে, যেমন দাব মে বা জঙ্গল মে লাগনে वाला আগ দাবানল হবে, তারপরে জল মে লাগনে वाला আগ, ঠিক আছে। একটা হচ্ছে জঙ্গলে লাগনে, আরেকটা হচ্ছে জলে, জলে আগুন লাগা কি কি বলে, আরেকটা হচ্ছে কি পেটে, ঠিক আছে, পেট মে বা পেটে, পেটে বলতে খিদের কথা বলা হয়, ঠিক আছে। তো তো 3টে কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো দেখে নিও পারলে এই জল এবং পেটে আগুন লাগা কি বলে, নাহলে আমি একদিন করিয়ে দেবো তোমাদের কোশ্চেন দুটো, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন 3টের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসার বিরাট সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখো, দপরকে বাদ কার সময় অপরাহ্ন, এই যে অপরাহ্ন বানানটা কিন্তু দেখে নাও, একদম পারফেক্ট বানানটা, ঠিক আছে। এই বানানটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট বর্তনীর ক্ষেত্রে, অপরাহ্ন, অপর একা হয় দন্তনা কিন্তু হবে, ঠিক আছে, হয় দন্তনা, দেখে নিও। নেক্সট দেখো 50 নম্বর কোশ্চেন, যাহা সৈনিক নিবাস করতে হো, তো বলছে যেখানে সৈনিক সোলজার থাকে
সেকেন্ড কী বলে ছাবনি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো জিন্দা, নেক্সট দেখো 51 নম্বর কোশ্চেন, জিন্দা রেহানে কি ইচ্ছা, জিজিবিসা, এই কোশ্চেনে কতবার এসেছে, আবারও আসবে। বর্তনীর ক্ষেত্রে কিন্তু বলছে আমি, ঠিক আছে, মানে অনেক শব্দগুলি এক শব্দতে এসেছে প্লাস বর্তনী, মানে দুই রকমভাবে কোশ্চেনটা কিন্তু এসছে, জিজিবিসা। নেক্সট দেখো আজকে লাস্ট কোশ্চেন, সোনে চাঁদি কি চিজে বানানে বালা, সোনার, অর্থাৎ আমরা যে সোনার দোকানে যাই তারা সব কিছু সোনার তৈরি করে, সোনার কারিগর বলেই না আমরা, সোনার আংটি, নেকলেস, হাতের বালা, মানে এ টু জেড যে তৈরি করে সোনার বা চাঁদের, তাকে আমরা কি বলি, সোনার কারিগর বলি, বাস এইটুকু জানি। কিন্তু হিন্দি থেকে কি বলা হয়, বা অনেক শব্দগুলি এক শব্দতে সোনার। তো এরপর থেকে আশা করি ভুলবে না যে সোনার কাকে বলে। তো আজকে 52টা কোশ্চেন এই ছিল বন্ধুরা, আমি বেছে বেছে তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছিল আমার সেগুলো নিয়ে এসেছিলাম। আরও কোশ্চেন আছে কিন্তু অত আনা সম্ভব নয়, তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তোমাদের জাস্ট আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যেগুলো আসতে পারে, ঠিক আছে। নেক্সট কোন চ্যাপ্টার এর ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ এসএসসি জিডি এ টু জেড আপডেট, ঠিক আছে, তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।